পবিত্র জুম্মা মুবারক। এবং আজকে আপনাদের মাঝে কিছু কথা শেয়ার করি। ব্যাংকে টাকা নাই, এই টাকাগুলো গেল কোথায়? এটা কিন্তু একটা ভাবার বিষয়। কেন বলতেছি আমি, আমার ফেসবুক থেকে কিছু ডলার আসছে, তো সেই ডলারগুলা দিচ্ছে না, কেন দিচ্ছে না তারাও জানে না। এবং তারা বলতেছে ফেসবুক টাকাগুলো দেয় নাই, ফেসবুক বলতেছে আমি টাকাগুলো দিছি, এবং তারা পেড দেখাচ্ছে এবং সবকিছু ওকে আছে। পরে ব্যাংকের সাথে আপনার কিছু কথা বললাম এবং দেখলাম যে আপনার ওরা বলতেছে বাংলাদেশ ব্যাংক দেয় নাই। তো আসলে এই দায়ভার কে নিবে? আরেকজন মহিলা দেখলাম 60 লক্ষ টাকা জমি বিক্রি করে সে জমির টাকা ব্যাংকে রাখছে, 10,000 টাকা ব্যাংকে চাইতেছে, ব্যাংক দিচ্ছে না। এবং আমার কথা হলো, এভাবে যদি দেশ চলে, এভাবে যদি ব্যাংকগুলো মানুষের টাকাগুলোকে যদি না দেয়, হ্যাঁ ব্যাংক দিবে বলতেছে পরে দিবে, কিন্তু আমার টাকা আমার এখন প্রয়োজন, আমি তো পরে আনতে রাজি না। তো এই যে সমস্যাগুলা, এগুলো কে দেখবে? আর এই যে আমাদের সামান্য যারা ক্ষুদ্র কন্টেন্ট ক্রিয়েটর, ছোট কন্টেন্ট ক্রিয়েটর, তাদের সামান্য কিছু ডলার আসে, এর বেশি না মাসে। তো সেই টাকাগুলো আমরা যদি না পাই, সেটা আসলে আমাদের থেকে অনেক খারাপ লাগে। বলতে পারেন ভাই টাকার জন্য কি ভিডিও বানান? টাকার জন্য আসলে কেউ ভিডিও তৈরি করে না। যে পরিমাণ টাকা ব্যাংকে আসছে তার চেয়ে অনেক গুণ বেশি টাকা আমি খরচ করছি। কিন্তু এই টাকাগুলো যদি এখন আসতো, এখন রমজান মাস, এই টাকাগুলো দিয়ে আমি অনেকগুলো মানবিক কাজ করতে পারতাম, আমি আরো ভিডিও বানানোর উৎসাহ পাইতাম, এই টাকাগুলো খরচ করতাম, আবার নিজের পকেট থেকেও কিছু খরচ করতাম। কিন্তু টাকাগুলো দিচ্ছে না, বিভিন্ন অজুহাত দেখাচ্ছে। তো আসলে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করে সবচেয়ে ভুল করেছি আমার মনে হচ্ছে পার্সোনালি। তা না হলে এভাবে হ্যারাসমেন্টের শিকার হওয়ার তো কোনো প্রয়োজন মনে করি না। এই যে বাইক কিনলাম, সরকারকে ট্যাক্স দিছি, রাস্তায় চলতেছি সরকারকে ট্যাক্স দিয়া, বিদ্যুৎ বিল আগের থেকে দ্বিগুণ বাড়তি দিচ্ছি। তো আমরা তো সরকারকে ঠকাচ্ছি না। এবং এক একটা ব্যাংক 400 কোটি 500 কোটি টাকা সরকারের কাছে রেখে এরপরে ব্যাংকের অনুমোদন পায়। তো এখন ব্যাংকে বলতেছে টাকা নাই, এগুলো দায়ভার কে নিবে? অতএব সবাই সতর্ক থাকবেন। আমি মনে করি নিজের কাছে টাকা থাকলে এগুলো ব্যাংকে না রেখে জায়গা জমি কিনে ফেলাটাই সবচেয়ে বেস্ট। আর আমি এতটুকুই দাবি করব, যেহেতু ব্যাংক কর্তৃপক্ষরা যত অনলাইনে যারাই আপনার টাকা ইনকাম করে আনুক ডলার, এগুলো যেন যথাসময় মানুষের হাতে পৌঁছে দেয়। তাহলে আমরা অবশ্যই এই কাজগুলো থেকে আরো বেশি উৎসাহ পাবো এবং আমরা মানুষকে আরো বেশি করে দিতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।